আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন, আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। এবারে বিস্তারিত সংবাদ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী আজ রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার স্থপতি। তিনি বলেন, ২০১৮ সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার মানিক্য শাসকদের অবদানকে সম্মান জানাতে এবং ত্রিপুরার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর জাতি ও জনজাতি সম্প্রদায়ের দুই সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়ে এক ঐতিহ্যবাহী ত্রিপুরা গড়ে তুলেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহারাজার দূরদর্শী চিন্তা ভাবনা ও ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য সুন্দর, সমৃদ্ধ এবং প্রগতিশীল ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। নর্থ ইস্ট ফাউন্ডেশন এবং হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিতে রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিশিষ্ট লেখক পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার এমবিবি চৌমুহনীর জিরো পয়েন্টে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। খোয়াই পুরাতন টাউন হলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। সাব্রুমের সাতচাঁদ কমিউনিটি হলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মাইল আফরুমগ। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং বন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান এবং তাঁর স্মৃতিচারণ করেন। কৈলাসহরস্থিত বিজেপির কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব প্রমুখ। তিপ্রামথা দলের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বরতলায় রাজপরিবারের মহাশ্মশানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, এমডিসি সি কে জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ। আজ বর্দোয়ালির অরবিন্দ ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রবীণ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে পৃথক পৃথক বার্তায় তারা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে জনকল্যাণমুখী শাসন পরিচালনাকারী এক দূরদর্শী শাসক হিসেবে বর্ণনা করেন। শিক্ষা, পরিকাঠামো ও প্রশাসনের ক্ষেত্রে অবদানের জন্য মহারাজাকে আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে উল্লেখ করেন তারা। দুদিনব্যাপী ব্রিক্স যুব পরিষদ সভা এবং ব্রিক্স যুব শীর্ষ সম্মেলন আজ গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ যুব বিষয়ক বিভাগ আয়োজিত সম্মেলনে উদ্ভাবন ও সুস্থায়ী উন্নয়নের কেন্দ্রীয় চালিকা শক্তি হিসেবে যুবা শক্তিকে তুলে ধরা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsoneir.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত। দেশের প্রবৃদ্ধি বর্তমানে ৬ থেকে ৮% হারে এগিয়ে চলছে। আজ নতুন দিল্লিতে উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি জানান, দেশের ৯৯.৬% রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছে এবং গত এক দশকে প্রায় ৩৮,০০০ কিলোমিটার নতুন রেলপথ যুক্ত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে শিক্ষা মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যুবকদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং প্রদানে প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। সামাজিক মাধ্যমে শ্রী যোশী উল্লেখ করেন, এই অনলাইন কোচিং দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষণীয় বিষয়বস্তু, বিশেষজ্ঞদের নির্দেশনা এবং সুসংগঠিত প্রস্তুতির কৌশল সহজলভ্য করার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য ৬০০ জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষায় ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই জন্য ৬০০ জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষায় ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে জানিয়েছে, প্রশ্নপত্র ৪টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ২০ থেকে ২৫ জন নতুন আধিকারিককে এনটিএতে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্য ভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। আজ সদর ১০৪ রানের ব্যবধানে হারিয়ে দেয় মোহনপুরকে। সদরের ৩১৯ রানের জবাবে মোহনপুর ২১৫ রান করে। সদরের পক্ষে ঋতুরাজ ঘোষ অপরাজিত ১৬১ রান করে। ঋষমুখ দ্বাদশ স্কুল মাঠে আজ থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রাজদূত ব্যায়ামাগার ও সামাজিক সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধনী ম্যাচে নিউ তৈকর্ম একাদশ জোলাইবাড়ি ব্লকের হাইল্যান্ডার একাদশকে ৫-০ গোলে পরাজিত করে। অনূর্ধ্ব-১৭ পুরুষ জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে ত্রিপুরার পৈতু দেববর্মা। সে আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যের সর্বত্র
যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35